গ্রিনল্যান্ড মিশন ও যান্ত্রিক বিভ্রাট, ট্রাম্পের কূটনৈতিক আকাঙ্ক্ষা কি হোঁচট খেতে যাচ্ছে? প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প মানে নাটকীয়তা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে দাভোস যাত্রার শুরুতেই তার বিমান যান্ত্রিক ত্রুটি এবং জরুরি অবতরণ যেন তার সাম্প্রতিক গ্রিনল্যান্ড মিশনের অনিশ্চয়তার এক প্রতিফলন। ঘটনার যে প্রেক্ষাপট সেটি হলো প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান জয়েন্ট বেস অ্যান্ড্রুস বেসে ফিরে আসতে বাধ্য হয় একটি সামান্য বৈদ্যুতিক সমস্যার কারণে। আপাত দৃষ্টিতে এটি হয়তো যান্ত্রিক দুর্ঘটনা মনে হতে পারে, তবে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের সাথে একই মঞ্চে বসার আগেই এই বাধা ট্রাম্পের জন্য কিছুটা অস্বস্তিকর। ট্রাম্পের সাম্প্রতিক গ্রিনল্যান্ডের বিষয়ক যে চিন্তাভাবনা এই একবিংশ শতাব্দীতে উপনিবেশিকতাবাদী মন মানসিকতা হিসেবে সবাই দেখছে। বিশেষ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তবে ট্রাম্পের চিন্তাভাবনা অনড় ভাব পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ডেনিশ প্রধানমন্ত্রী এটিকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। ইউরোপীয় নেতারা মনে করছেন আর্কটিক অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থানে ট্রাম্পের এই অযাচিত হস্তক্ষেপ দীর্ঘদিনের কূটনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। যদিও ট্রাম্প গ্রিনল্যান্ডকে জাতীয় নিরাপত্তার সাথে গুলিয়ে ফেলতে চাইছেন, তবে সমালোচকরা মনে করেন এটি কেবল সম্পদ ও আধিপত্য বিস্তারের একটি বিতর্কিত চেষ্টা। তবে প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ ও ট্রাম্পের সমর্থকরা যা বলেন সেটি হলো আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব থেকে রক্ষা পেতে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক হস্তক্ষেপ প্রয়োজন। এছাড়া গ্রিনল্যান্ডের বরফ আচ্ছাদিত ভূপৃষ্ঠের নিচে বিপুল প্রাকৃতিক সম্পদ ও বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়িয়ে দিতে পারে। পরিশেষে আমরা বলতে চাই, হয়তো বিমান ত্রুটিমুক্ত হলেই ট্রাম্প দাভোসে পৌঁছাবেন, কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে যে কূটনৈতিক টানাপোড়েন সেটি আর সারানো সহজ হবে না। বিশ্ব যখন জলবায়ু নিয়ে আলোচনায় অংশ নিতে ইচ্ছুক সেই জলবায়ু সম্পর্কিত অর্থনীতিতে, তখন ট্রাম্পের গ্রিনল্যান্ডীয় স্বপ্ন বৈশ্বিক কূটনীতিতে নতুন সংঘাতের জন্ম দিতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।